ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ডাটা পোস্ত। এটি নতুন রান্না নয়, অনেক পুরাতন একটি রান্না। এই রকম ওয়েদারে সজনের ডাটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে গরম ভাতে। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তবে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমে উপকরণগুলি দেখে নেব। 250 গ্রাম ডাটা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। 2টো আলু ডাটার মতো লম্বা করে কেটেছি। কাঁচা লঙ্কা বাটা, হলুদ পাউডার, পোস্ত বাটা, সরিষার তেল, কালো জিরে এবং লবণ। রান্না শুরু করব, তার জন্য একটি প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দেব একটু সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়েছে, এখন কেটে রাখা আলু ভেজে নেব। এই রান্নাটি আমি সরিষার তেলে করছি, কারণ এটি সরিষার তেলেই ভালো হয়। আপনারাও সরিষার তেলেই করার চেষ্টা করবেন। আলু 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে এসেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, অন্য একটি পাত্রে তুলে নেব। আবারও একটু তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। 30 সেকেন্ড পর কেটে রাখা ডাটা দিয়ে দিচ্ছি। ডাটা খুব বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট ভাজবো। 2 মিনিট পর 1/4 টিস্পুন হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটিতে আমি হলুদ দিচ্ছি, কিন্তু ইচ্ছে করলে হলুদ বাদ রাখতেও পারেন। আর ঝালের পরিমাণটা কম বেশি যে যেমন পছন্দ করেন সেই মতো দেবেন। কিছুক্ষণ পর ভেজে রাখা আলু, 2 টেবিল চামচ পোস্ত বাটা দিচ্ছি। এই রেসিপিটির জন্য 4 টেবিল চামচ পোস্ত নিয়েছি, তার মধ্যে একটু দিলাম, বাকিটা পরে দেব। সবগুলো আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিচ্ছি। এবারে ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। আলু ও ডাটা দুটোই খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। মাঝে দুবার নেড়ে দিয়েছি, কারণ পোস্ত আছে, লেগে যেতে পারে। এবারে দেব বাকি পোস্তটা, ভালোভাবে মিশিয়ে নেব। রান্না প্রায় হয়ে এসেছে, সব শেষে একটু কাঁচা সরিষার তেল দিচ্ছি। পোস্ত আর সরিষার তেলের কম্বিনেশন খুব ভালো হয়, তাই এই রান্নাটি সরিষার তেলেই করলাম। গ্রেভিটা এতটুকুই রেখেছি, খুব বেশি শুকনো ভালো লাগে না। তো আমার আজকের এই রেসিপিটি একদম রেডি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।